আজকের আলোচনায় স্বাগত। হাতে এসেছে কলকাতা আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের রিপোর্ট। এটা ৮ই নভেম্বর ২০২৫-এর পূর্বাভাস। তো এটা থেকে আমরা বোঝার চেষ্টা করব আগামী কয়েকটা দিন রাজ্যের আবহাওয়া ঠিক কেমন থাকতে পারে, বিশেষ করে শীত আসছে কিনা সেটার কোনো স্পষ্ট ইঙ্গিত আছে কিনা। ফোকাস থাকছে মূলত তাপমাত্রা, কুয়াশা আর বৃষ্টির সম্ভাবনার উপর। হ্যাঁ, ঠিক। এই পূর্বাভাসটা বলতে গেলে আগামী এক সপ্তাহের একটা মোটামুটি ছবি দেয়। আর এর মধ্যে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো উত্তরবঙ্গে। মানে শীতের আমেজটা যে একটু একটু করে আসছে, সেটা বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। মানে তাপমাত্রা কমছে, কুয়াশাও দেখা যাচ্ছে ওখানে। আচ্ছা, বোঝা গেল। তাহলে শুরুতেই উত্তরবঙ্গের জেলাগুলো, ধরুন দার্জিলিং, কালিম্পংটা, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এগুলোর জন্য কি পূর্বাভাস আছে সেটা একটু শুনি, কারণ শীতটা তো ওদিক দিয়েই ঢুকে সাধারণত। হ্যাঁ, অবশ্যই। পূর্বাভাস বলছে আগামী দুদিন, মানে ৯ আর ১০ নভেম্বর, এই জেলাগুলোতে সকালের দিকে এই হালকা থেকে মাঝারি কুয়াশা বা হয়তো কোথাও কোথাও ধোঁয়াশাও থাকতে পারে। মানে দৃশ্যমানতা একটু কমতে পারে আর কি। আর তার সাথে তাপমাত্রাও একটু কমবে রাতের দিকে। শীতের অনুভূতিটা আরও একটু বাড়বে। এই যে কুয়াশার কথা বলছেন, এটা কি শুধু ভোরের দিকেই থাকবে, নাকি বেলা গড়ালেও থাকবে? বিশেষ করে রাস্তায় চলাচলের ওপর কোনো প্রভাব পড়তে পারে? পূর্বাভাসে মূলত সকালের দিকে কুয়াশার কথাই বলা আছে। সাধারণত বেলা বাড়লে কেটে যায়। তবে হ্যাঁ, হালকা থেকে মাঝারি কুয়াশা হলেও উত্তরবঙ্গের কিছু রাস্তায়, ধরুন হাইওয়েগুলোতে, ভোরের দিকে একটু হয়তো সমস্যা হতে পারে। পূর্বাভাসে আরও একটা জিনিস আছে, কিছু কিছু জায়গায়, মানে হয়তো একটু উঁচু এলাকা বা নদীর ধারে, ভোরের দিকে হালকা শৈত্যপ্রবাহ বা যাকে বলে কুয়াশা কুয়াশা সেরকম হতে পারে। এটা কিন্তু ঠিক শৈত্যপ্রবাহ নয়, মানে যেমন আমরা সমতলে বুঝি, কিন্তু স্থানীয়ভাবে ঠান্ডাটা বেশ বোঝা যাবে। ওহ, আচ্ছা। এই কুয়াশা-কুয়াশার এটা একটা খুব লোকাল ঠান্ডার ব্যাপার আর কি। বেশ। এবার আসি পুরো রাজ্যের তাপমাত্রার কথায়। পূর্বাভাসে তো বলছে তাপমাত্রা কমবে। ঠিক কতটা কমতে পারে আর কবে থেকে? এটা তো খুব দরকারি তথ্য। হ্যাঁ, একদম। এটা খুব গুরুত্বপূর্ণ। পূর্বাভাস বলছে আগামী ৪ দিন, মানে আজ রাত থেকেই শুরু করে পরের ৪ দিন, পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গাতে রাতের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা প্রায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এটা কিন্তু নভেম্বরের এই সময়ে বেশ অনেকটা কমা। মানে রাতের দিকে আর ভোরের দিকে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে বসবে এবার। এতদিন যে একটু আমেজ ছিল সেটা বাড়বে। ২ থেকে ৪ ডিগ্রি। বেশ অনেকটা তো। এটা কি স্বাভাবিক এই সময়ে? নাকি একটু যেন আগেই এতটা কমে যাচ্ছে? দেখুন, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা কমাটা স্বাভাবিক। তবে হ্যাঁ, এক ধাক্কায় ৪ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়াটা শীতের আগমনকে বেশ জোর দিয়েই বলছে। একেবারে অস্বাভাবিক নয়, কিন্তু এটা পরিষ্কার যে উত্তরে হাওয়া ঢুকছে, আর রাতের আকাশ পরিষ্কার থাকায় মাটি তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে। তবে একটা ব্যাপার আছে, এই ৪ দিন কমার পর তার পরের ৩ দিন কিন্তু তাপমাত্রা তেমন বড় কোনো পরিবর্তন নেই। মানে ঠান্ডাটা একটা জায়গায় এসে একটু স্থির হবে। আচ্ছা, কয়েকদিন নামার পর একটু থিতু হবে। বেশ। এবার একটু বৃষ্টির খবর নেওয়া যাক। গত কয়েক সপ্তাহ তো বেশ শুকনোই গেল। এবারও কি তাই? হ্যাঁ, একদম। পুরো রাজ্যেই বলতে গেলে শুষ্ক আবহাওয়াই থাকবে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। শুধু একটা ছোট্ট ব্যতিক্রম আছে আজ, মানে ৮ই নভেম্বর। শুধু দার্জিলিং আর কালিম্পং জেলার কোনো কোনো জায়গায় খুব হালকা, মানে ছিটেফোঁটা বৃষ্টি, তার একটা ক্ষীণ সম্ভাবনা। কিন্তু সেটা এতটাই কম আর লোকাল যে মোটের ওপর আবহাওয়ায় কোনো প্রভাব ফেলবে না। বাকি সব জেলা শুকনো, আর সেই জন্য কোনো সতর্কতাও জারি করা হয়নি। তাহলে মোটের ওপর যা দাঁড়ালেও আগামী এক সপ্তাহ আবহাওয়া বেশ ভালোই থাকছে। ভয়ের কিছু নেই, কিন্তু রাতের ঠান্ডার জন্য তৈরি থাকতে হচ্ছে। ঠিক তাই। সব মিলিয়ে যা দাঁড়ালো, আগামী এক সপ্তাহের জন্য রাজ্যের কোনো জেলাতেই খারাপ আবহাওয়ার কোনো চিন্তা নেই। মূল কথা হলো ১. উত্তরবঙ্গে শীত ঢুকছে, তাপমাত্রা কমছে, সকালে কুয়াশা। ২. রাজ্যের প্রায় সবখানেই রাতের তাপমাত্রা আগামী ৪ দিনে ২ থেকে ৪ ডিগ্রি কমবে, ঠান্ডা বাড়বে। ৩. আবহাওয়া শুকনো, বৃষ্টি নেই, সুতরাং একটা বেশ মনোরম কিন্তু শীতল আবহাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। হুম, বেশ পরিষ্কার একটা ছবি পাওয়া গেল পূর্বাভাস থেকে। দিনের বেলাটা আরামদায়ক হলেও রাত আর ভোরের দিকে কিন্তু গরম জামাকাপড় লাগবেই। হ্যাঁ, পূর্বাভাসটা বেশ স্পষ্ট। আগামী কয়েকদিনের প্ল্যানিং করতে সুবিধে হবে। তবে এখানে একটা ছোট্ট কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার ভাবার আছে।
যদিও মোটের ওপর আবহাওয়া স্থিতিশীল অনুকূল, কিন্তু উত্তরবঙ্গের কিছু জায়গায় যে ওই হালকা শৈত্যপ্রবাহ বা কুয়াশার কথা বলা হলো, সেটা আমাদের মনে করিয়ে দেয় যে শীতের প্রভাবটা কতটা স্থানীয় বা মাইক্রোক্লাইমেট নির্ভর হতে পারে। হয়তো পুরো জেলার গড় তাপমাত্রা একরকম, কিন্তু একটা বিশেষ ভ্যালি বা নদীর ধারে ভোরবেলা ঠান্ডাটা অনেক বেশি হয়ে গেল। রাজ্যের সার্বিক আবহাওয়া ঠিক থাকলেও এই ছোট ছোট লোকাল পরিবর্তনগুলো সেখানকার মানুষের জীবনে বা ধরুন চাষবাসে কোনো বিশেষ প্রভাব ফেলে কিনা, এই স্থানীয় পার্থক্যগুলো নিয়ে আমরা হয়তো খুব বেশি ভাবি না, কিন্তু এগুলো তো গুরুত্বপূর্ণ হতে পারে, তাই না? এটা নিয়ে আরও ভাবা যেতে পারে।